হরে কৃষ্ণা। রাধা মাধবের কৃপায় আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বৈষ্ণব ওয়ার্ল্ডের আজকের ভিডিওতে আপনাদের সুস্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় মৃত্যু কি, মৃত্যুর পর আমাদের গন্তব্য কোথায়, মৃত্যু কি সব কিছুর শেষ নাকি এটি একটি নতুন যাত্রার শুরু। আমরা সবাই জানি একদিন আমাদের এই দেহ ত্যাগ করতেই হবে, কিন্তু প্রশ্ন হলো মৃত্যুর ঠিক পর মুহূর্তে আমাদের আত্মা কোথায় যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় এই রহস্য সম্পর্কে কি বলেছে আজ আসুন সংক্ষেপে জেনে নিই। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ শিখিয়েছেন আমরা এই শরীর নই, আমরা হলাম আত্মা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বাসাংসি জীর্ণানি যথা বিহায়, অর্থাৎ মানুষ যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, মৃত্যুকালে আত্মাও তেমনি পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক রূপে শরীর ধারণ করে। তাহলে এখন প্রশ্ন হলো মৃত্যুর পর আমরা কোথায় যাব। সেটা মূলত দুটি বিষয়ের উপর নির্ভর করে। এক, আমাদের কর্ম, সারা জীবন আমরা যা করছি। দুই, মৃত্যুকালীন চেতনা, অন্তিম মুহূর্তে আমরা কার কথা ভাবছি। গীতার 8 নম্বর অধ্যায় 6 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন ইয়ং ইয়ং বাপি শরণং ভাবং তেজতন্তে কলেবরম তং তমে বৈতি কুন্তেয় সদা তদা ভাব ভাবিতঃ। অর্থাৎ অন্তিমকালে যিনি যেভাবে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। বৈদিক শাস্ত্র অনুসারে আমাদের দুটি প্রধান গতি হতে পারে। প্রথম, ভগবত ধাম বা গোলক বৃন্দাবন। যদি কেউ সারা জীবন ভক্তি করেন এবং মৃত্যুকালে ভগবানের নাম স্মরণ করতে পারেন তবে তাকে আর এই জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসতে হয় না। তিনি চিরস্থায়ী আনন্দের রাজ্যে বৈকুণ্ঠ বা গোলক বৃন্দাবনে ফিরে যান। এটাই জীবনের আসল সাফল্য। আর দ্বিতীয়টি হলো পুনর্জন্ম। আমাদের কর্মফলের উপর নির্ভর করে উচ্চতর বা নিম্নতর লোক, যেমন পূর্ণ করলে সাময়িকভাবে স্বর্গলোক বা পাপ করলে নরক লোক পেতে হবে। সেখানে স্থায়ীভাবে থাকা যায় না। পূর্ণ বা পাপের ফল ভোগ শেষ হলে আবার মর্তলোকেই ফিরে আসতে হবে। আমাদের মনে জাগতিক কামনা বাসনা যা থেকে গেছে সেই ইচ্ছে পূরণের জন্য আবার এই পৃথিবীতে ফিরে আসতে হবে। আমাদের কর্মফল অনুযায়ী আমরা 84 লক্ষ যোনির মধ্যে যে কোনো শরীর, মানুষ, পশু বা উদ্ভিদ রূপে পেতে পারি। তাহলে মৃত্যুর পর ভগবানের কাছে যাওয়ার উপায় কি? মৃত্যু হলো আমাদের জীবনের ফাইনাল পরীক্ষা, আর এই পরীক্ষায় পাশ করতে হলে প্রতিদিন অনুশীলনের প্রয়োজন। আমাদের বৈষ্ণব আচার্যরা বলেছেন প্রতিদিন হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করতে, যাতে অন্তিম সময় আমাদের মুখে এবং মনে ভগবানের নাম সহজাতভাবে চলে আসে। মৃত্যু ভয়ের বিষয় নয় যদি আমরা সঠিক গন্তব্য চিনি। আপনি কি মনে করেন আপনার পারমার্থিক যাত্রা শুরু করেছেন? কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কৃষ্ণ ভাবনামৃতকে ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন এক টপিক নিয়ে। ততক্ষণের জন্য কৃষ্ণময় শুভেচ্ছা।